মুসলমানদের শাহাদাত বরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারাবরণ করেছেন, কিন্তু তাগুতের আইনের সামনে মাথা নত করেন নাই। জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। শাহাদাতের রক্তের বিনিময়ে এক সময় তাতারীরা পরাস্ত হয়েছে, তাদের উপর ইসলাম এবং মুসলমানরা বিজয়ী হয়ে আবার মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইনের শাসন তারা ফিরিয়ে এনেছিলেন। তাতারীরা অনেক ধ্বংস হয়েছে, কিছু তাতারীরা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে সেই জায়গায় মানব রচিত আইনের দ্বারা সমাজকে পরিচালনা করবার এই অভিশপ্ত ধারা দুনিয়া থেকে মুসলমানরা আবার বিলুপ্ত করে দিয়ে আবার সেই সোনালী ধারা তারা ফিরিয়ে আনলেন। খেলাফতে ওসমানিয়া কায়েম হলো দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত। খেলাফতে ওসমানিয়ার মাধ্যমে মুসলিম জাতি, মুসলিম উম্মাহ আল্লাহর আইনের দ্বারা শাসিত হলো। এরপরে 18 শতকে এসে 18শো শতাব্দীতে এসে পশ্চিমা ইউরোপিয়ান সাম্রাজ্যবাদ ইসলামী বিশ্বের বিভিন্ন ভূখণ্ড দখল করলো। আমাদের পাক ভারত উপমহাদেশ সহ পৃথিবীর বিশাল অঞ্চল দখল করলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মুসলমানদের আফ্রিকা সহ বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিল ফ্রান্সীয় সাম্রাজ্যবাদ। বিস্তীর্ণ মুসলিম অঞ্চল দখল করে নিল ইতালীয় সাম্রাজ্যবাদ। ইতালি, ফ্রান্স এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ মুসলমানদের বিশাল এলাকা দখল করে নিল। শুধু দখল করে ক্ষান্ত হল না, মুসলিম এই সমাজ থেকে তারা আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন, ফ্রান্স প্রবর্তিত আইনের দ্বারা তারা মুসলিম সমাজকে পরিচালনা করতে আরম্ভ করলো। এই ছিল মুসলমানদের মধ্যে আবার এই কুফরি তাগুতি শাসন ব্যবস্থা অভিশাপ মুসলমানদের উপর চেপে বসলো। মুসলমানদের উপর যখন এই অভিশাপ চেপে আসলো, এই পাক ভারত উপমহাদেশে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম সাহসী কণ্ঠে ফতোয়া জারি করলেন যে এই ভারত উপমহাদেশে মুসলমানদের সংখ্যা যতই হোক না কেন, পাক ভারত উপমহাদেশে মুসলমানরা যত নির্বিঘ্নে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করতে পারুক না কেন, কিন্তু যেহেতু মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন কার্যকর নাই, বরং আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিজেদের বানানো আইন তারা কার্যকর করে দিয়েছে। সুতরাং যেই সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন বাস্তবায়িত হয়, সেই সমাজে 100% মুসলমান থাকলেও সেই সমাজকে দারুল ইসলাম বলা যায় না, সেই সমাজকে বলতে হয় দারুল হরব। সুতরাং তিনি ফতোয়া দিলেন ভারতে কোটি কোটি মুসলমান থাকতে পারে, কিন্তু ভারত আর এখন মুসলমানদের বাড়ি নাই, ভারত এটা দারুল হরব হয়ে গিয়েছে। সুতরাং আবার এই দারুল হরব থেকে মানব রচিত ব্রিটিশ প্রবর্তিত আইনকে উৎখাত করে আল্লাহর আইন এই জমিনে ফিরিয়ে আনা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, আর সেই ফরজ বাস্তবায়ন করবার জন্য জিহাদ করা ফরজে আইন। এই ফতোয়া জারি করলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শুরু হলো প্রস্তুতি আল্লাহর আইনকে আবার ফিরিয়ে আনবার জন্য। মুসলমানরা যা ছিল তাই নিয়ে সংগ্রামের প্রস্তুতি নিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বালাকোটের জিহাদ হলো। বালাকোটে আল্লাহর আইন দুনিয়াতে আবার ফিরিয়ে আনবার জন্য তারা সংগ্রামে নিয়োজিত হলেন, জিহাদ করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন। কিন্তু ব্রিটিশ আইনের সামনে বালাকোটের শহীদরা মাথা নত করেন নাই, শাহাদাত বরণ করলেন। তারা আল্লাহর আইন ফিরিয়ে আনতে পারলেন না। তখন আবার নতুন করে আবার প্রস্তুতি শুরু করলেন। আবার প্রস্তুতি নিতে নিতে আসলো 1857 সাল। 1857 সালে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তায়েফা, আমাদের সকল সিলসিলার পীর বলা হয় যাকে, আমরা শুধুমাত্র তাকে পীর হিসেবে জানি। আমরা শুধুমাত্র হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে সাইয়্যিদুত তায়েফা হিসেবে জানি। কিন্তু তিনি যেমন মুসলমানদের জন্য সকল পীরদের পীর এবং সাইয়্যিদুত তায়েফা ছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি বাংলা ভবনকে কেন্দ্র করে একটা খেলাফতের ঘোষণা দিয়েছিলেন, আর তিনি ছিলেন সেই খেলাফতের আমিরুল মুমিনিন।
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন হলেন। তিনি একটা খেলাফত ঘোষণা করলেন। তার প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তার প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন রাহমাতুল্লাহি আলাইহি। তারা থানা ভবনকে কেন্দ্র করে বিশাল এলাকায় আল্লাহর আইন কার্যকর করলেন। ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনকে তারা ছুড়ে মারলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আল্লাহর আইনে পরিচালিত এই খেলাফতকে ধ্বংস করার জন্য আগ্রাসন চালালো। তাদের সঙ্গে লড়াই হলো। সামনের রণাঙ্গনে মুসলমানরা জিহাদ করলো। প্রধান সেনাপতি হাফেজ জামিন রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন। হাজার হাজার উলামায়ে কেরাম ফাঁসি কাষ্ঠে ঝুললেন। হাজার হাজার আলেমদের স্ত্রীরা বিধবা হলো, সন্তান হলো আলেমদের সন্তানেরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। সব ত্যাগের কোরবানি স্বীকার করলেন। মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই। কাইয়ুমের আইনকে এক মুহূর্তের জন্য তারা বরদাস্ত করে নেন নাই। মুহতারাম হাজিরিন, এরপরে 1857 সালে পারলেন না মুসলমানরা, এবারও তারা আল্লাহর আইনের সমাজ ফিরিয়ে আনতে পারলেন না। তারা পরাস্ত হলেন, শাহাদাত বরণ করলেন। এই সংগ্রাম থেমে গেল। এরপরে আবার শুরু করলেন 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম করলেন। কেন কায়েম করেছিলেন দারুল উলুম দেওবন্দ? উদ্দেশ্য ছিল আবার সেই 1831 সালের বালাকোটের চেতনা ফিরিয়ে আনবেন, আবার 1857 সালের শামেলির চেতনা ফিরিয়ে আনবেন। 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম করা হয়েছিল আল্লাহর জমিন থেকে মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে ফিরিয়ে আনা। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পরে 1947 সালে এই জাতির আন্দোলন এবং সংগ্রামের মুখে ব্রিটিশরা দেশ ছেড়ে যেতে বাধ্য হলো। ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যাবে তখন এই দেশে দুই জাতি, হিন্দু এবং মুসলিম জাতি। সংখ্যার দিক থেকে হিন্দুরা বেশি, মুসলমানরা সংখ্যার দিক থেকে কম। মুসলমানদের সামনে প্রশ্ন আসলো, হিন্দুদের সঙ্গে এক রাষ্ট্রে থাকবা না আলাদা মুসলমানরা রাষ্ট্র গঠন করবে? তখন এই পাক ভারত উপমহাদেশের মুসলমানরা, সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সিদ্ধান্ত নিল যে আমাদের রাষ্ট্র ছোট হতে পারে, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের একটা জিনিস চাই, আমাদের দিনের শত বছরের আকাঙ্ক্ষা হলো আমরা আবার আল্লাহর শাসন, আল্লাহর আইন, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করব। তখন